চাকরি পাওয়া কি এতই সোজা মনে করিস তুই? এই শহরে 10 লক্ষ লোক বেকার আছে। চাকরি পাইতে হলে 100% প্রিপারেশন লাগে, সিরিয়াসনেস লাগে। তোমার কোনো সিরিয়াসনেস নেই না। প্রিপারেশন তো চেহারা থাকে না। থাকে, যাদের আছে তাদের তো চেহারাই থাকে। আছে নাকি? তেমন কিছু নাই। সমস্যা নেই, বল। আরে বলে ফেল। শোন, বল। বাসায় কিন্তু আমারই ম্যানেজ করতে হবে, এটা মানিস তো? সেটা আমি মানি, কিন্তু কিছু নাই। তুই আর আমি তো আর তো কোনো বল, বলে ফেল। সত্যি বলবো? হ্যাঁ। মাকে বলবা না? প্রমিস? 100% প্রমিস। থাপ্পড়টা কিন্তু আমি তোমার দিতে দিয়েছি, দেইনি। সমাজ ব্যবস্থা আছে না, সমাজ ব্যবস্থা কিছু লোকজন আছে না, সমাজ ব্যবস্থা মানে না, কিন্তু আমার তো মানতে হবে। দেখো, আমি ঘুরে পেশার কথা বলা পছন্দ করবো। আমি সরাসরি তোমার কিছু কথা বলি। তোমার ফ্যামিলির ব্যাপারে আমি সব খোঁজ খবর নিচ্ছি। বাবা সরকারি কর্মচারী, অনেক সৎ একজন মানুষ। মানে সততার কারণ বাড়িও করতে পারে না। কষ্ট কষ্ট করে এই বাড়িটাতে থাকো ভাড়া, আর তুমি তো কিছু করো না বা দেন না। তার উপর আবার বিয়ে করছে একটা আন্ডারেজ একটা মাইয়া। এখন যদি এই বিষয়টা এলাকার মধ্যে জানাজানি হয়, প্লিজ এরকম কিছু করবেন না। কাকে বলে দিচ্ছি। কেন করবো না? কেন করবো না? আচ্ছা ঠিক আছে, করলাম না। তোমার তো কিছু করতে হবে। কি করতে হবে? 1 বছর পর্যন্ত শুভ্রের সাথে কোন রকম যোগাযোগের চিন্তা করবো না। পুলিশের বাহাদুরি দেখায় আমি আর পুলিশের বাহাদুরি ছুটামো, আর পুলিশ বাপরে শুদ্ধ আমি জেলে ঢুকামো। পুলিশের বাহাদুরি দেখায় বাল্য বিবাহ না, আর 14 গোষ্ঠীর বুঝাবো যে বাল্য বিবাহ কাকে বলে। তুই নেই রে, ওটা না ছোট একটা মেয়ে, ওটা একটা দামড়া একটা পোলা, ওটা বুঝে না বাল্য বিবাহ। আর শোন, আমাদের টাকাই টাকা টাকা, তুই যদি কোনোভাবে ওর সাথে যোগাযোগের চেষ্টা করো না, আমি কথা দিতেছি তোর চোখের সামনে আমি ওর টানায়া টুকরা টুকরা যদি না করছি, তাহলে আমি এক বাপের পোলা না, মন রাখিস। কথা বলছ না কি হয়েছে? তো আর কিছু বলতে কেন বলতে হবে সবসময়? আমার কি জানো হচ্ছে, বুঝছেন? আমি বুঝতে পারতেছি না, আমি না নিঃশ্বাস নিতে পারতেছি না, অনেক কষ্ট হইতেছে, বুকে অনেক চাপ দিতেছে। আমি কোনো কিছু ভাবতে চাইতেছি না আব্বা, কিন্তু হাজার রকমের ভাবনা আসতেছে মাথায়। আপনি একটু ভাবনাগুলো সরে দেন না আব্বা। আব্বা আমার একটু ব্যস্ত করে দেন না আব্বা। আপনি যেটা বলবেন আমি সেটা করবো আব্বা। আমি রিক্সা চালাবো আব্বা, আপনি যেই কাজ দিবেন আমি এই কাজ করবো আব্বা। আপনার করেন না। বাবা তুই তোর ঘরে যা, ঘরে যা একটু গোসল কর, তোর ভালো লাগবে দেখিস। ছেলের জন্য একটা মেয়ে দেখো, বিয়ের পরে সংসার শুরু করলে সবকিছু ঠিক হয়ে যাবে। তোমা, আমি এই সম্পর্কের শুরুটা সত্য দিয়ে করতে চাই। তুমি আমার জীবনের প্রথম মানুষ না। তোমার আগে ভালোবেসে আমি একটা মানুষকে বিয়ে করছিলাম। আমি তো অযোগ্য মানুষরা না ভালোবাসার মানুষদের ধরে রাখতে পারে না। তুমি প্লিজ একটু গোছায় নিও সবকিছু, আমাকে একটু হেল্প করো। আরেকবার ভাঙলে আর বাঁচবো না। আমি এত কিছু জানি না, আমি শুধু জানি তুমি আমার হাজবেন্ড। বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা, তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকি, ভালোবেসে যাবো যতদিন বাঁচি। হে সোনা তুমি এটা কি? কি হয়েছে এইভাবে ফেলতেছো কেন? কি এটা বলো তো? কথা বলতেছ না কেন বলো? কথা বলতেছ না কেন? কবে বলতে তুমি? তুমি কনসেপ্ট করছো, এটা আমাকে বলে ইম্পর্টেন্ট মনে করো নাই? তুমি যে আমার বাচ্চা অ্যাবর্শন করে আসছো। তুমি আমার সাথে এইভাবে চিল্লায় কথা বলতে পারো না। আমার বডি, আমার একটা ডিসিশন আছে। প্লিজ আমার সাথে চলো। প্রশ্নই আসে না, আপনি চলে যান এখান থেকে। প্লিজ নাবিল, একবার চলো প্লিজ। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে ওরে আমরা অনেক চাপ প্রয়োগ করছি, অনেক ভয় দেখাইছি, বকা দিছি, মারছি পর্যন্ত ওরে আমরা। তারপরে ওরে বিয়ে রাজি করাতে পারি না। কয় আমার তো জামাই আছে, আমি আবার বিয়ে করবো, কিচ্ছু করতে পারিনি। পরে চিন্তা করছি কি, তোমারে দিয়ে টোপ ফালামো। তোমার একটা ভয়েস মেসেজ পাঠাইছি আমি, বিয়ার মিথ্যা নাটক সাজায় ভয়েস মেসেজ পাঠাইছি। তুমি বিয়ে করছো, ভাবছি হ্যাঁ এই তো সুযোগ। আমার ছোট্ট বন্ধুটা ও বোধহয় এবার তোমার দেখা দেখি নিজের লাইফটা সেট করে ফেলবে, কিন্তু মানসিক ভারসাম্য হারায় ফেলছে। হে সোনা